হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমরা চলে এসেছি ফেরি দিয়ে ঘুরতে। আর আমার বাচ্চারা যেহেতু ফেরি দিয়ে ঘুরতে খুবই পছন্দ করে, ওরা লুনা পার্কে যাবে, তো আমরা সবাই মিলে এখন ফেরি দিয়ে লুনা পার্কে যাচ্ছি। খুবই ভালো লাগছে, বাচ্চারা খুবই এনজয় করছে আর ওয়েদারটাও খুবই ভালো ছিল। দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের চোখে মুখে অনেক আনন্দ ছিল। আর এরকম একটা পরিবেশে আসলে তো মনটা এমনি অনেক বেশি ভালো হয়ে যায়। আর অপেরা হাউস এবং হারবার ব্রিজ দিয়ে যখন আপনারা ফেরি দিয়ে যাবেন তখন কিন্তু ওই দৃশ্যটা খুবই ভালো লাগে। আসলে ভিডিওতে তো অতটা ভালো লাগে না, বাট বাস্তবভাবে যখন আপনি ওই জায়গাটায় আসবেন দেখবেন খুব ভালো লাগে। মনটা এমনিতে অনেক বেশি ভালো হয়ে যায় সাগরের ঢেউগুলা যখন দেখি। আমার মতো কে কে ফেরি দিয়ে ঘুরতে বা আমার বাচ্চাদের মতো কে কে ফেরি দিয়ে ঘুরতে বেড়াতে পছন্দ করে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন। আর এইরকম পরিবেশে আসতে আমার খুবই ভালো লাগে, ভয়ও লাগে, তারপরও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন জেবা বুড়ি একটু ভয় পাচ্ছে না, সে একদম সাইডে চলে গিয়ে অনেক আনন্দ করছে। আমার কাছে তো খুবই ভয় লাগে, বাচ্চারা ভয় করে না, এরা আনন্দ করে। এদের কাছে এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। আসলে পরিবারের সবাই মিলে যখন সুন্দর একটা পরিবেশে যাওয়া হয় তখন কিন্তু মন মানসিকতা সব দিক দিয়ে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা এনজয় করে, ছোটাছুটি করে, আমার কাছে খুবই ভালো লাগে। আর বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে এবং বাচ্চাদেরকে সময় দিতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি এনজয় করি কারণ আমি মা, আমার দায়িত্ব ওদেরকে নিয়ে ঘোরাফেরা করা এবং ওদেরকে আনন্দ দেওয়া। বাচ্চাদেরকে নিয়ে যখন ঘুরবেন বাবা মায়ের সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ গড়ে ওঠে বাচ্চাদের। আর বাচ্চাদেরকে তখন বিভিন্ন জিনিস আপনারা যে চিনাতে পারবেন, দেখাতে পারবেন, কারণ ঘোরাফেরার মাধ্যমে কিন্তু সব কিছু আপনি দেখাতে পারবেন এবং এরা অনেক কিছু শিখবে। আর বাচ্চাদেরকে নিয়ে যখন ঘুরবেন, এই যে আমরা এখন লুনা পার্কে চলে এসেছি, এখন বাচ্চারা খুবই আনন্দ করছে, ওরা যা ইচ্ছা তা করতেছে। আসলে বাচ্চাদের আনন্দ দেওয়াটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ অনেক বাচ্চারা অনেক কিছু পছন্দ করে না। এক এক বাচ্চা এক এক রকম, কারণ এক এক বাচ্চা এক এক রকম সেহেতু আপনার বাচ্চাদের মন মানসিকতা বুঝে আপনাকে বাচ্চাকে সময় দিতে হবে, কারণ বাচ্চাকে জোর করে চাপিয়ে কোনো কিছু করানো যায় না। বাচ্চাদের মন মানসিকতা যখন আপনি বুঝবেন না তখন আপনি বুঝবেন যে আপনি ব্যর্থ মা বাবা। কারণ বাচ্চাদেরকে আগে ওদের আচরণ সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে, না হলে কিন্তু বাচ্চাদের মন মতো আপনি হবেন না। কারণ বাচ্চারা তখন বাবা মাকেও কিন্তু লাইক করে না। শুধু বাবা মা হলেই হবে না, ভালো আদর্শ বাবা মা হতে হবে। বাচ্চাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে, কারণ বাবা মাকে কিভাবে সম্মান করতে হবে, আত্মীয় স্বজনকে কিভাবে সম্মান করতে হবে, এই শিক্ষাগুলো কিন্তু আপনার স্কুল কলেজ কোথাও দিতে পারবে না। আর বাচ্চাদেরকে সব সময় আদর্শ শিক্ষা দিতে হলে বাবা মার গুরুত্ব অনেক বেশি, যেহেতু বাবা মারা বেশি সময় দিতে পারে না। অনেক বাবা মা দেখা যায় যে চাকরি করে, সেক্ষেত্রে সারাদিন জব করে এসে আসলে এত সময় থাকে না যে বাচ্চাদেরকে সব কিছু শেখানো বা সব কিছু দেখানো। আর আপনি আদর্শ বাবা মা হতে হলে অবশ্যই আপনার কিছু কিছু কাজে অনেক বেশি গুরুত্ব থাকতে হবে, বাচ্চাদেরকে অনেক বেশি সময় দিতে হবে এবং বাচ্চাদের সাথে বেশি কথা বলতে হবে এবং বাচ্চাদের মন মানসিকতা আপনাকে জানতে হবে, না হলে আপনি কখনো আদর্শ বাবা মা হতে পারবেন না। আর পৃথিবীতে সবাই কিন্তু আদর্শ বাবা মা না, আদর্শ বাবা মার কিন্তু অনেক গুণাবলী থাকতে হয় যেগুলো কিনা বাচ্চাদের মধ্যেও অনেকটা বেশি প্রভাব ফেলে। কেমন লেগেছে আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তো সবাই অবশ্যই সবার পরিবারকে অনেক বেশি ভালোবাসবেন আর সবচেয়ে বড় কথা নিজেকে অনেক বেশি ভালো রাখবেন। আপনি যদি আপনার নিজেকে ভালো রাখতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার পরিবারকে অনেক বেশি ভালো রাখবেন। এই পৃথিবীতে নিজের পরিবারের মতো আপন কেউ হয় না।
সবশেষে আমার একটাই কথা, নিজের বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিবেন এবং বাচ্চাদের সাথে বেশি বেশি কথা বলবেন। যেহেতু আমরা প্রবাসে থাকি, প্রবাসে কিন্তু আত্মীয় স্বজন, বাবা মা, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু বাচ্চাদের সাথে কথা বলার টাইম পায় না বা কথা বলার সুযোগ নেই। যেহেতু সুযোগ নেই, আপনি বাবা মা হিসাবে আপনারই উচিত বাচ্চাদের সাথে বেশি বেশি সব কিছু শেয়ার করা, গল্প করা এবং বাচ্চাদেরকে আনন্দ দেওয়া। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।